আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি চলে এসেছি মামির ব্লগ নিয়ে। মাথায় তেল নিতে চাই না, তো আজকে দেখলাম ওর মাথায় একটু তেল দিয়ে দিই আমি। তাই মাথায় তেল দেওয়ার সময় তো কিন্তু তেল নিতে চাই না। মাথায় তেল নিলে সে বলে রান্নার তেল, কিন্তু রান্নার তেল নয়। ওকে আমি সবসময়তে হিমালয়া প্রোডাক্ট মাখাই, কিন্তু এবার ছিল না বলে বাজাজ তেল ছিল, সেটাই মাথায় নিয়ে দিলাম। আর মাথাটা ভালো করে বেঁধে দিলাম এই কারণে যে ওকে চান করার সময়তে একবার আমি তেলটা ধুয়ে দেবো। এই জন্য চান করার আধা ঘন্টা আগে ওর মাথায় আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে একটা চাদর ছিল, তো মায়ের কাছে এটা শিখিয়েছিলাম। মায়ের কাছে শিখেছি যে কোনো জিনিস ফেলতে নেই। তো একটা চাদর আছে, তার বয়সটা নাই নাই করে 18 বছর হয়ে গেল। হয়তো অনেকে বিশ্বাস করবে না, তবে এটাই সত্যি। তো সেই চাদরটা যখন আমি দেখলাম যে একদিক ঠিক হয়ে আছে আর আরেকদিক যেন কেমন একটা মানে ফোড়াস উঠে আছে এইভাবে, তো আমি এটার সঙ্গে একটা চাদর জয়েন করে দিলাম। যে দিকটা ভালো আছে আর এক দিকটাই আমি ভালো করে একটা চাদর নিয়ে ভালো করে জয়েন করে দিলাম, তাই করে যাতে চাদরটা ভালো লাগে। কারণ ওই দিকটার চাদরটা মানে গায়ে যখন নিলে একটু সঙ্গে মানে একটা বুকে আর কি কেমন একটা লাগে, অস্বস্তি। তো সেই জন্য আমি এইভাবে একটা কভার করে চাদরটাকে দিয়ে দিলাম। তো অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা বাকি ছিল। আর আমি এটা আজকে করিনি, অনেকদিন থেকেই করছিলাম, কাজের টাইম পাইনি বলে একটু একটু করে করছিলাম। আর এটা এখন নেওয়ার প্রয়োজন ছিল না বলে, তো বাকিটা অংশ দেখলাম যে এদিকে একটু বাড়তি আছে, তো সেটা আমাকে কেটে ফেলতে হবে। তো এখন দেখলাম একদিকটা সেলাই করে নিই, বাকি দিকটা তখন আমি পরে কেটে তখন কাঁচিতে এটা মানে এক্সট্রা কাপড়টা ছিঁড়ে ফেলে দিব। তো এদিকে আমি খুব একটা বুঝতে পারছিলাম না বলে চশমাটা নিয়ে এলাম, কারণ আমার একটু প্রবলেম হচ্ছে। তো আমি খুব কাছের জিনিস দেখতে পাই না, একটু চশমা লাগাতে হয়। সুই সুতোটা আমার খুব সমস্যা হচ্ছিল সুই সুতো করতে, এই জন্য আমি চশমাটা নিলাম। চশমাটা নিয়ে বাকি যেই অর্ডারটা বাকি ছিল সেটা আমি পূরণ করছিলাম। এদিকে আমি টুকটুক করে সেলাই করতে থাকি। তারপরে টাইমটাও দেখে নিলাম কটা বাজছে, কারণ রান্না করতে হবে। একা ঘরে হলে যা সমস্যা হয়, বেটার আছে কেটে ফেলে দিয়ে আমি তো অনেকটাই কাপড়টা বাদ গেল। আমি ভেবেছিলাম যে চাদরটা দিয়েছি সেই চাদরটাই কেটে ফেলতে হবে, কিন্তু না, এখানে দেখলাম মানে আমি যে এক্সট্রা চাদরটা লাগিয়েছি সেটাই হয়তো এটার থেকে বড়। তো সমানভাবে আমি কাটতে পারিনি, কারণ গরম প্রচন্ড পরিমাণে লাগছিল। তখন 10টা 11টা প্রায় বেজে যাচ্ছিল, আমি আঁকাবাকিও করছিলাম। তো আমার এই সামান্য টুকুন কাজ আছে, এটা হয়ে গেলেই আমাকে রান্না বসাতে হবে। আর আমি এদিকে আঁকাবাকিও করছি, আর আঁকাবাকি করে কি হবে, কাজ যতটা আছে ততটা করতে হবে। আর এই চাদরটা অবশ্য আমি 3 দিন লেগে আছি তা করতে করতে আমার পার্সালটা চলে এসেছে, ছোট পার্সালটা। ওটাতে কালকে একটা কিন্টাজন খেয়েছিল, সেখান থেকে ও বলছে এটাতে আমাকে ডিম সিদ্ধ করে দিবে, ডিম সিদ্ধ ভরে আমি খাবো। হ্যাঁ, এই দিকটা আর উল্টো দিকটা এই দেখো, এটা যেটা আমি মানে কভার করেছি। তো বেশ চাদরটা কত সুন্দর হলো। এদিকে আমার কাজ হয়ে গেছে, এবার এইদিকে ও ক্যামেরার সামনে একটু বক বক করছে, আর ও নিজের মসজিদে বকেই চলে যায়। আমি কান দিই না, কারণ ওর কথায় কান দিলে আমার কোনো কাজ হবে না। তো ও শুধু ওর বক্তব্যটা দেখো যে কিভাবে ও মানে ক্যাচর ম্যাচর করছে। এইরকম মিটার ট্রেনের মতন গোল করে ওটা আলাদা আলাদা শেপে। তো আমি গিটারটা পেয়েছি, আমি গিটারটা পেয়েছি, আবার যদি কোনোদিন যদি আবার চিনিটা ট্যালেন্টে করে এখানকার মধ্যে যেকোনো একটা পেতে পারি। ব্যাডমিন্টন খেলতে তারপর একটা গাড়ি আছে বা বড়টাও পেতে পারি। এটার মধ্যে যেকোনো শাড়িগুলো যদি পাই তো আমি দেখা দিয়ে আপনার ওইটা বাকি যদি কোনো কিছু বলা ওকে 3 দিকে সিনা দিকে না খেলাগুলোকে দিয়ে দিতে দিতে না। তো আর মধ্যে দিয়ে খাবারটা ছেলে দিয়ে ওকে পরিষ্কার করে দিয়ে ওকে ওই জিনিসটাকে সেটা করে আগে বললে তুমি দিতে খাও, এই তুমি দিয়েছো স্কিনটা দেখাও। তো তার নাম রাখতে খেলে হ্যাঁ তো এখন ছোট ছেলে তুমি দেখতে পাচ্ছ না তো জিনিস করে দিতে তোমার এটা ছিল তারপর ওইদিকে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বিছানাটা ঝেড়ে নিলাম। বিছানাটা ঝেড়ে নিয়ে বালিশগুলো এক সাইড করে রেখে দিলাম। আর এইদিকে আমি আরো কাজ ছিল, এই বারান্দাতে কিছু কাপড় মেলা আছে, তো সেই কাপড়গুলো তো নিলাম, কালকে রাত্রে কেচে ফেলেছিলাম। তো বারান্দায় মেলে দিয়ে তো শুকনো হয়ে গেছে। তো ওকে বললাম একটু নিচে রেখে আয়, তো সে আমার কথা শুনলেই তো, সে কথা শুনবে না। তো এইদিকে আমি আর ঘরটা নোংরা হয়েছিল, আমি একটু দেখলাম ঝাড়ু দিয়ে দিই। তো আমি বেশি মানে ওই যে উলের ঝাড়ুগুলো বলে সেগুলো নিয়ে ঝাড়ু দিয়ে আমার ঠিকঠাক সুবিধা লাগে না, এটাই দিই। তারপর আমার কিছু কেনার ছিল, 100 টাকা দিলাম একটা ওষুধ, যেটা আমি খাই, আমার ঘুমের একটু প্রবলেম হয়। তো সে ওষুধটা কিনতে দিলাম। এদিকে আমি সমস্ত বাড়ি ঝাড়ু দিয়ে দিলাম। এবার ঝাড়ু দিতে দিতে দেখলাম যে বারান্দাটা নোংরা হয়েছিল, তো বারান্দাটাও দিয়ে দিলাম। আর এই যে চাদরটা টাঙানো ছিল সেটা আমি লোকজনের জন্যই দিয়েছি। তারপরে ঝাড়ু দেওয়ার পর আমি একটু আলমারির কাঁচগুলো মুছে ফেলি, কারণ ধুলোবালি বসে তো রাস্তার ধারে বাড়ি, এটা রোজগারই কাজ আমার। ঝাড়ু দেওয়ার পরে সেগুলাই করতে হবে। এদিকে আয়নাতে আমার মেয়ে কিছুতে এক্সট্রার মালগুলো রেখে দিয়েছে।